আসসালামু আলাইকুম। আমন্ত্রণ লক্ষ্য লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতায় আসতে অস্বীকার করে এই আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এই কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। অচলাবস্থা পড়েছে দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। চলমান আন্দোলনের বিষয়ে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো ধরনের উদ্যোগ না নেয় সংকট আরও ঘনীভূত হয়েছে বলেও মনে করছেন শিক্ষকরা। এর আগে গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির এই ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। তারপর দেশের ৩৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একে একে কর্মবিরতির ঘোষণা দেন। ডক্টর নিজামুল হক ভূঁইয়া বলেন, সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা সরকারের কাছে মোট ৩টি দাবি জানিয়েছেন। এগুলো হলো প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। আর কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল। এ দাবিগুলো নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন ৩ মাসেরও অধিক সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বলেও জানান তিনি। শিক্ষকদের আন্দোলন নিয়ে সরকার নীরবতার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ এনেছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কোনো উদ্যোগ না নেয় এতে আরও সংকট ঘনীভূত হয়েছে বলেও মনে করছেন তারা। এদিকে গতকাল রবিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কিছুটা দায়িত্ব এড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের উপর দায় চাপিয়ে বলেন, সার্বজনীন পেনশনে যেতে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনীহা প্রকাশ করেছে সেটা নিয়ে নেতারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। সেখানে আমরা আমাদের পক্ষ থেকে নানা ধরনের পর্যবেক্ষণ তাদের জানিয়েছি। এগুলো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এটি অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত এবং সরকারের সার্বিক পলিসি ডিসিশনের একটি অংশ। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন এবং এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করা আপাতত সম্ভব নয়। এদিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। তারা শুধু সরকারি সিদ্ধান্ত পালন করছে এবং কোনো ধরনের নতুন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই বলে জানিয়েছে। এর আগে সর্বশেষ 2016 সালে বেতন স্কেলে গ্রেডের সমস্যা নিয়ে কর্মবিরতিতে গিয়েছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যদিও সে দাবি পূরণ হয়নি বলেও জানা যায়। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন লক্ষ্য লাইভের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।